চলে গেছে, আমাকে ফোন দিয়ে করছে, স্যার আপনি মিটারের কথা কেন বললেন? আমি কি বলেছি? যে আপনি মিটার কিনেছেন 1000 টাকা দেয়া, আবার ভাড়া নিচ্ছে, আপনি প্রতিবাদ দেন। আমি হ্যাঁ, আমি জিনিস কিনে নিয়েছি, তুমি আবার ভাড়া নেবে কে? হ্যাঁ কথা বল, তুমি ভাড়া কেন নেবে? যদি ভাড়া এলাও তাহলে আমার বাড়ির জায়গা 10 ফুট খুঁড়ে যে পুল পুঁতিছ, স্কোয়ার ফিটে 10 ফুটের ভাড়া দিয়া মিটারে ভাড়া নাও। হ্যাঁ কথা বল। এই যে রাক্ষসী মিটার দিতে আমাকে ওয়ালের সাথে, বগুড়াতে দিছে মোবাইলের মতো ফ্যাক্সি লোড করা লাগে টাকা, এর নাম হলো রাক্ষসী মিটার। আর আমাকেও যে মিটার দিয়েছে পল্লী বিদ্যুৎ, এটা মাটি কারেন্ট খাচ্ছে আর্থিংয়ের মাধ্যমে, আর 24 ঘন্টা আলো জ্বলে থাকিচ্ছে। আবার বিল নিচ্ছে কি 3 দফায় দাম বাড়াচ্ছে। প্রথম ইউনিট এত টাকা, দ্বিতীয় ভাগ এত টাকা, তৃতীয় ভাগ এত টাকা। আবার 325 লিটার কি কয় ইউনিট যদি হয়, 300 ইউনিটের বিল করে 25 ইউনিট বাড়তে হয়। আবার আর এক মাসে 25 ইউনিট, আর এক মাসে 25 ইউনিট, 3 মাসে 75 ইউনিট হয়, ওটা আবার 8 টাকা 12 আনার ইউনিটের দাম ধরে। আমি বলেছি দোকানদার বাকি দেয়, খরিদ্দার সামনে বসে, আমরাও সামনে বসে থেকে দেখি কত টাকা বাকি, কত টাকা নগদ, এটা দেখে ছেড়ে দেয়। তোমাকে কে বুদ্ধি দিয়েছে প্রত্যেকটা মিটার নিয়ে বাড়ির পাশে দেওয়ার? খালি রাত সকাল 11টার সময় বিল করবার যায়, মেয়ে মানুষ ছাড়া কেউ বাড়ির থাকে না, ইচ্ছে মতো লেখে যাচ্ছে। এগুলো কি করা লাগবে না? আমরা প্রতিবাদ দিছি যে ওই যে আগে যে চাকা ঘোরা মিটারে ছিল, ওই মিটার কালোটা দিতে হবে। রাজি আছেন? আমরা চাকার মিটার চাই। কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আর ওই পাগলেরা করছে তোমরা রাজনীতি করবে, ধর্মকে আর মধ্যে আনবে। এই কয়নি ওর খুব যে কি করা দরকার, আমার খুব একটা ইচ্ছে হচ্ছে বুঝছেন, যে এরকম যদি থোদে আনিসুল হক, কালামানিক, তারপরে ইনু, ওরকে সাথে না জেলখানা দেখা করে গেলে ভালোই হলো। বাপরে সে আবদাঙ্গি, তোরা হাগিয়া পায়খানা করে কলুফলাও মোস্তাহাব। শীতের মধ্যে কোন ঢেল আগে, গরমের মধ্যে কোন ঢেল পরে, এটাই জানিস না। আমাকে এই সভা থেকে কয় কি হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই কোরআন শরীফ দিচ্ছি, আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে কব। এ ভাত গায়ের ফক্কার ওই কোরআন শরীফ পরে পারবে? ওই কোরআন শরীফ পরে পারবে? সেদিনকে কোন দিয়ে হারত গেছি, আদার হাইটির যা দেখি আদার দাম বেশি। আমি কোন বা তোমাকে ভুল, এই ফক্কার আদার দোকান করিচ্ছিল, ও অকার তোমরা তারে দেশ না হুজুর এমনি হেরে গেছে। ওই জন্য আদার দাম বাড়ি যায়। কথা কন কে রে, কি মিল দেখেন। আমরা আগে শুনেছি গরিব মানুষ যদি একটা বড় কথা কয়, তখন লোকেরা করছিল আদার ব্যাপারে জাহাজের খবর, এই ফক্কারের সাথে মিলে গেছে। তুই হলো আদার ব্যাপারী, তুই কোরআনের জাহাজের খবর কি জানিস? আমি সভা করছি সাপাহার কাতুম কুন্টি কি হতে না হতে, তুই কৃষক সাক্ষী হলো মামলার, তুই পাচু কিরা? আদার ব্যাপারে হয় তুই জাহাজের পাতার ঠোকা মারিস, তুই পাচু কি? বেশি তেরিবেরি করবো না। গোপালগঞ্জ যা দেখ, হাত ইনকে করে আছে, আর একজন পা ইনকে উড়ত বাজাইতেছে, মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে, কি গানটা পারেন না? কি মরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক, জান্নাত দিক জোরে কর আমিন। মোকাবেলা করব। কেন সে বলল টুস করে পদ্মা নদীতে ফেলে দেবো? তুই ইনুচক ফেলে দিতে তুই তো পড়ে গেছিস। হ্যাঁ না, এখন ভিক্ষা করার টিকটক দেশে বাপরে করতে তোর হাঙ্গামা হাঙ্গা কি কথা করতে গে? আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবি রে পাগল। তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছ রে হাসিনা, কানা মানুষ গান করছে। কানা একটা কানা, জাহাঙ্গীর কানা। এই প্যান্ডেলা ছিল, মহিউদ্দিন হামিদি সাহেব বক্তৃতা করছে, তখন আমরা তেগর থেকে রাত্রে যাচ্ছি সভা শুনবার। আটির মাথাটা আগুন লেগে দিয়ে হারকিন নেই বাতি নেই, ওই আটির আলোতে বাড়িতে গেছি। ওই শামসুজ্জোহার ছেলে আবার অলিউল্লাহ, তার সাথে 10 বছরের সভা করছে ধনতলা নশেদপুর। এই দেশত
উমর সিদ্দিকীর সাথে বক্তৃতা করছি, সাইফুদ্দিন, তা ইব্রাহিম মতিউল্লাহ সিদ্দিকী, তারপর আবুল ফারা, তারপরে মেশকাত সিদ্দিকী, সাত্তার, কাহার, এমনি করে অনেক ফুরফুরার পীরের সাথে বক্তৃতা করছি। আমি বক্তৃতা কুতুবউদ্দিন সিদ্দিকীর সাথে করেছি। তাদের ভেতরে আমরা দেখেছি ওনাদের বাপ, ওনাদের দাদারা ইসলাম কায়েমের পক্ষে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনে আমি 7 বার পড়েছি। আমার কাছে এখনো কপি আছে, ফাউন্ডেশনে একটা চটি বই, ওনার জীবনী একটা লেখা আছে, মাওলানা রুহুল আমিন সাহেবের লেখা। উনি বলেছেন যে 1926 সনে 1919 সনে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর বাপ, ইন্দিরা গান্ধীর বাপ, তাই টাকা পয়সা খরচ করে কিছু আলেম ওলামাক দিয়া জমিয়ত ওলামায়ে হিন্দ তৈরি করেছিল। আর তারপর টাকা দিয়ে কছে তোমরা খালি কবে হিন্দু মুসলমানে এক জাতি, তোর টাকা দিচ্ছি তোরা খালি কথা কর পারবো না, টাকা না দিলে কে না কয় ওই কছে। তখনই এই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আর জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, এই 2 ব্যক্তি বলেছেন নো নেভার, হিন্দু মুসলমান এক জাতি নয়, ওরা আমাদের সমাজের ভাই, কিন্তু মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মানা যাবে না। তখনই ইন্দিরা গান্ধীর বাপের সাথে টকজক হয়ে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি একটা দল করলেন। 1926 সনে দলের নাম দিলেন জমিয়ত ওলামায়ে বাংলা আসাম। 1926 সনে কনফারেন্স ডাকলেন। উনি বললেন আলিমগুন বাংলাদেশে, ভারতবর্ষে রাজনীতি করা আবশ্যক। আলিমগুন সমাজে রাজনীতি না করার কারণে সমাজে অন্যায় অবিচার ছেয়ে গেছে, যদি বল ঠিক কিনা। আমরা বাংলাদেশে সৎ যোগ্য লোক তৈরি করতেছি আলেম ওলামার দ্বারা, যারাই মসজিদে ইমামতি করতে পারবে তারাই রাষ্ট্রে পরিচালনা করবে, কথা ঠিক কিনা। আমরা যখন নির্বাচনে যাই তখন তারা ধোঁয়া তোলে, তুর্কির আবার গম খাওয়ার ইচ্ছা। শুনে রাখবেন, ইসলামের ইতিহাস পড়তে হবে। আমরা পড়া ছেড়ে দিয়েছি। ইসলামের প্রথম যুগে রসুল যখন ইমাম ছিলেন মসজিদে নববীতে, ওই ইমামের উদ্দেশ্য ছিল ইমামতির সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করা। আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে দিনকে বিজয় রাখতে হবে সব সময়। হযরত আবু বকর ছিলেন দ্বীনের পক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে। উমর ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বাদশাহ। হযরত আলী ছিলেন বাদশাহ। তাহলে প্রত্যেকটা ইমাম খোলাফায়ে রাশিদিন তারা ছিলেন সমাজের নেতা, আবার মসজিদেরও নেতা। এখন ব্রিটিশ সরকার যখন আসলো তখন চিন্তা করলো একই মানুষ যদি 2 কাম করে তাহলে তো মাইরা খাওয়া যাবে না। ব্রিটিশ এটা করলো কি যে ইমামতি আলাদা, রাষ্ট্রশক্তি আলাদা। এখন যাই রাষ্ট্রত আছে ই যদি ইমামতি না থাকে তাহলে ওর মায়ের খেতে অসুবিধা আছে। আর যদি ইমামরা যদি রাষ্ট্র চালায় তাহলে 10 কেজি গম যদি কেউ মায়েরা খায়, পরে শুক্রবার কবি স্যার নামেন তো কথা না কেন। যতদিন পর্যন্ত ইমাম আর রাষ্ট্রশক্তি একই লোক না চালাবে এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এইরকম লোক, সৎযোগ্য লোক রাষ্ট্র পরিচালনা করুক, মসজিদে ইমামতি করুক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আয়াতসমূহ তোমরা ভুলে গিয়েছিলে। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা বলি না, খাতনার কথা বলি না, দান খয়রাতের কথা বলি না। রাষ্ট্র যদি ইসলামের না হয় এই রাষ্ট্রে 99% ঈমান নিয়ে বাঁচা সম্ভব নয়। আপনারা শোনেন তো। আচ্ছা, এই যে বিজরুল কালিশো আছে, গ্রিলের দোকান নাই ভাই, ওই যে জানলা দরজা বানায়, দেখবেন ওই জানলা দরজার দোকানত দেখবেন একটা মিটার টাঙ্গান আছে ওয়ালের সাথে, ওটি থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের মিশিং আছে না, ওই মিশিংয়ের মধ্যে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, ওই লাইন ওর থেকে লাইন দিয়ে ঢুকে দিয়েছে। আর একটা লাইন ওর থেকে নিয়ে এসে আর একটা কানির থেকে লাইন আর একটা বার করছে, করে এত বড় পাতি কিংবা এত বড় একটা রড ওই তারের মাথার পিছে যে জিনিস ঝালাই করবি ওর উপর ফেলে দিতেছে। কিন্তু ওই রড আর ওই পাতির গাও যে কত হাজার ফোঁটা, একে দাউদে বুড়ো হয়ে আছে। এখন ওটা ফেলে দিতেছে। এখন আপনি গ্রিলের মিস্ত্রি, তখন ওই আর একটা লাইন বার করছেন, করে ইনকা সিমটা আছে না এত বড় কাঠি, এই কাঠি ইনকা ধরছে, ধরে তুই ঝালাই করবো ওটা,
কিন্তু আগের ওই ওই এমনি তো ওর গাঁত হাজার হাজার ফোঁটা, ওটি আবার কি করে ঘুরতে তখন ওই করছে ভাই তুই জানলা ঝালাই করবো আমার ঘুরতেস কে তখন করছে কে ঘুরতাম না মানে তো ঘুরতে এই জন্যই লাইন আছে নাকি কথা এই যে সরকারে যে ঘুরতে এলো আমাকে ওরা দেখিচ্ছে লাইন আছে নাকি কথা আমাকে লাইন ঠিকই আছে, তুই খালি একবার সুইচ দিয়ে দেখ কি করে দি কথা এখন যদি ওই লাইন আলো হুট করে যে আর্থিংয়ের লাইন অফ করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত ফোটার হবে ঝালাই হবে হবে এই যে কোরআন শরীফ হলো ডাইরেক্ট কারেন্টের লাইন পাওয়ার হাউস থেকে। এই কোরআনের থেকে আমরা কোরআনের কথা বলি, এটা পাওয়ার হাউস কোরআন, আমরা কোরআন থেকে কথা বলি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। এখন বাংলাদেশে ভারতবর্ষ যখন ছিল পুরো এই ভারতবর্ষ তখন ব্রিটিশ 190 বছর শাসন করছে, তখন আলিম ওলামা ছিল কিন্তু বক্তৃতা দেশে কোরআনের পক্ষে। পাকিস্তান আমলে 24 বছর শাসন করছে, তারা কোরআনে বক্তৃতা হচ্ছে। তারপরে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়, বক্তৃতা হচ্ছে। কিন্তু দেখা যায় খালি বক্তৃতার মনে বক্তৃতায় চলে, ঝালাই হয় না। কারণ কি? আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আমি যদি বক্তৃতা করি আহাল্লাল বাইয়া হাররামার রেবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রেবা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, এইভাবে আমরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। আমরা খালি এর উপর বক্তৃতা দিচ্ছি, খতম তারে পড়ছি, কিন্তু ওই সুদের আয়াত, ওই জাকাতের আয়াত, ওই মদের আয়াত ওটি পৌঁছে যাচ্ছে, কোনো কাম নাই, আর্থিং নেই। আমরা জামাত ইসলামী চাচ্ছি এই দেশে আর্থিং কায়েমের জন্য, খালি আর্থিং এর লাইন দেওয়ার সাথে সাথে যেটি বক্তৃতা দেবো ওটি কাম হবে, এই কতক্ষণ। আর ওই পাগলেরা করছে তোমরা রাজনীতি করবে, ধর্মকে এর মধ্যে আনবে, এই কয়নি ওর খুব যে কি করা দরকার। আমার খুব একটা ইচ্ছা হচ্ছে বুঝছেন, যে এরকম যদি ছোট আনিসুল হক, কালামানিক, তারপরে ইনু, ওরকে সাথে না জেলখানা দেখা করে গেলে ভালোই হলো। বাপরে শ্যাপ দাঙ্গি, তোরা হাগিয়া পায়খানা করে কলুফুলা মোস্তাহাব, শীতের মধ্যে কোন ঢেল আগে গরমের মধ্যে কোন ঢাল পরে এটাই জানিস না। আমাকে এই সভা থেকে কয় কি হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই কোরআন শরীফ দিচ্ছি, আপনি পড়ে পড়ে কয়া দেন, আমি শুনে শুনে কব। এই ভাত গায়ের ফক্কার ওই কোরআন শরীফ পড়ে পারবে? ওই কোরআন শরীফ পড়ে পারবে? সেদিনকে কোন দিয়ে হারত গেছি, আদার হাইটির যা দেখি আদার দাম বেশি। আমি কোন বা তোমাকে ভুল, এই ফক্কার আদার দোকান করিচ্ছিল, ও অকার তোমরা তারে দেশ না হুজুর এমনি হেরে গেছে, ওই জন্য তো আদার দাম বাড়িছে। কথা কন কে রে, কি মিল দেখেন। আমরা আগে শুনেছি গরিব মানুষ যদি একটা বড় কথা কয় তখন লোকেরা করছিল আদার ব্যাপারে যাদের খবর, এই ফক্কারের সাথে মিলে গেছে। তুই হলো আদার ব্যাপারী, তুই কোরআনের জাহাজের খবর কি জানিস? আমি সভা করছি সাপাহার কাতুম কুন্টি কি হতে না হতে, তুই কৃষক সাক্ষী হলো মামলা, তুই পাচু কিরা? আদার ব্যাপারে হয় তুই জাহাজের পাতার ঠোকা মারিস, তুই পাচু কি? বেশি তেরিবেরি করবো না। গোপালগঞ্জ যা দেখ হাত ইনকে করে আছে, আর একজন পা ইনকে উড়ত বাজাইতেছে মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে, কি গানটা পারেন না কি? মরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক, জান্নাত দিক জোরে কর আমিন। এই সেনাবাহিনী যদি আজকে সহযোগিতা না করতো সময় লোকদেরকে, আর ডক্টর ইউনুস যদি এই উপদেশটা না হতো, আবার ওরা বিধিকিচ্ছু করে পেল। আজও কথা শেখ হাসিনার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। কেন সে বলল টুস করে পদ্মা নদীতে ফেলে দেবো? তুই ইনুসক ফেলে দিতে তুই তো পড়ে গেছিস। হ্যাঁ না, এখন ভিক্ষা করার টিকটক দেশে বাপরে করতে তোর হাঙ্গামা হাঙ্গা
কি কথা কথা কে? আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবে রে পাগল। তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছ রে হাসিনা। কানা মানুষ গান করছে। কানা একটা কানা, জাহাঙ্গীর কানা কি গান কয় রে, মাথায় শুনে ওই গান শুনে আমার চোখ দিয়ে পানি বেড়ে যায়। কানা কি মেধা দিচ্ছে, চোখ নেই তাই কি সাহসে কথা কয়। আর মসজিদের ইমাম একটা কোরআনের আলিম, তাই জুম্মত খুতবাত কবারই পারে না যে আল্লাহর আইন চালু করা লাগবে, একদিনও কবার পারে না। কার ভয়ে? এই মসজিদের সভাপতির ভয়ে। এই খুতবা যারা পড়ে, খুতবাত লেখা আছে ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদে মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদে আহানাহুল্লাহ। প্রতি শুক্রবারে সানি খুতবাতে এই হাদিস পড়ে। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। এই হাদিসটা প্রতি খুতবাত পরে শুক্রবার করে, অথচ মুক্তাদিক মানে শুনাই না। এই খুতবার মানে মারাত্মক। সবচেয়ে বড় রাজনৈতিক বক্তৃতা মসজিদে হয়, কিন্তু আরবি দিয়ে। আমরা সবাদানা বাংলা দিয়ে কই দেখে নেতা খেতা এরা সগলি রিপোর্ট দেয়। এই এই এক বক্তৃতা দেওয়া মানে ইয়েটি আনলে একে গাছ লড়ে ফেলে দিবি। হ্যাঁ আচ্ছা, কোন তো বাংলাদেশ স্বাধীনতা কোন সনে? ৭১ যখন স্বাধীন হয়, আমি পাকিস্তান, আমার 1968 সনে আমি ভাটা প্রাইমারি 3 ছাত্র। ওই সময় বাংলাদেশে গাবি ছিল, গাবি চেনেন না? গাবি ছিল এই কিটকিটে গাবি, খিলেও হাফ কেজি দুধ, না খিলেলো হাফ কেজি। পেশাব লাল হয়ে গেছে, তাও মালিক গাই দুটিছে। কতক্ষণ টাকা? এখন এই দেশের সরকার চিন্তা করলো যে এই দুধ দিয়ে তো ঘাটতি পূরণ হবে না, কি করা লাগবে? ওই বিদেশের থেকে ওই হাইব্রিড জাতের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে একটা করে বাছুর বার করলো। এই কতক্ষণ টাকা? বাছুর বার করেনি? আচ্ছা কন্ত এই বাছুর বার করতে 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 এখন এসে দেখা যাচ্ছে 30 বছরের মধ্যে আর কিটকিটে গরু কারু বাড়ির নেই। কথা কয় না রে, কয় না। আমরা আগে থানাপতি একজনের বাড়িতে আইখঞ্জন দেখেছি, সাজনের বিকল্প কি? এখন আইখঞ্জন প্রায় বাড়ি বাড়ি গায়ে গায়ে। কারণ কি? ওগুলো প্রজন্ম চালু করছে। তো ইনকা ছিল দেশটা ছিল ইমানদার, এর মধ্যে ব্রিটিশ ইহুদি কোরআন বিরোধী প্রজনন ঢুকে দিয়ে দিয়ে বই পুস্তক দিয়ে, বৈঠক দিয়ে, বক্তৃতা দিয়ে, ব্যারিগেড দিয়ে, পুশিং দিয়ে এমনভাবে ইমান তৈরি করতেছে, মোট হাইব্রিড জাতের ইমানদার হয়ে গেছে। সব কোর্সের ইমানদার, আসল কিটকিটে আর কে? এই কথা কয়। তাহলে এখন একটা গাভীর পেটর থেকে একটা সার বাড়াচ্ছে, যে সারের দাম কমপক্ষে 4 লাখ টাকা। কতক্ষণ? আচ্ছা, এই 4 লাখ টাকা সার যখন বিক্রি হচ্ছে, তাহলে এই বুদ্ধি আনলো তো থানার পশু ডাক্তার। কোন? তাহলে পশু ডাক্তারের ধর্ম যে আমি এই দায়িত্ব পাচ্ছি, নতুন নতুন জাতের প্রজনন এনে গাভীর মধ্যে ঢুকে দিয়ে যদি 4 লাখ টাকা 8 লাখ টাকার সার বার করি, তাহলে আমার ক্রেডিট, জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। কথা কোন টাকা? আচ্ছা, এখন ইঞ্জিনিয়ার পড়তে পড়তে ডিপ্লোমা পাস করে মেরিন ইঞ্জিনিয়ার হচ্ছে, বুয়েট থেকে রুয়েট চুয়েট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার পর উনি এখন জাহাজ একটা 4000 মন গমের জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে বিকল হয়ে গেছে, আগেও যায় না পাশেও যায় না। ফোন করছে বুয়েটে যে একজন ইঞ্জিনিয়ার দরকার, আমার জাহাজ নষ্ট হয়ে গেছে, নিয়ে না গেলে গম পচে যাবি। তখন 2 লাখ টাকা বন্দোবস্ত করে হেলিকপ্টার দিলিয়ে সাগরের ভেতর ওই ইঞ্জিনিয়ারের নাম আছে। কোন? নামানোর পর জাহাজ 5 মিনিটে জুত করে দিয়া 2 লক্ষ দিছে, আবার 20,000 টাকা দিয়ে কথা আপনাকে ধন্যবাদ, আমার 2 কোটি টাকার মাল পৌঁছে গেল হয়নি, ওকে ধন্যবাদ দেয় না? আচ্ছা, আবার চিকিৎসক আছে বগুড়া ময়নুল হাসান সাদিক, উনি চিকিৎসা করছে, কিংবা চৌধুরীর একটা বেটা, তালুকদার একটা বেটা বিরাট ডাক্তার, সগলি করতে পারে, উমুকের বেটা সেই ডাক্তারে গাঁৱত হাত দিলি ব্যারাম ভালো হয়ে যায়। কতক্ষণ? তাহলে সেই রকম রুগী ভালো করে ফেলে দিচ্ছে। আচ্ছা কন্ত কোনোদিন কি বাংলাদেশের মানুষ কেউ কষে এই আমরা আগে গরু পালতো না, ছুট্টানো গরু বেশি ভুসি খেলে লাগেনি, ডানা দিয়ে বান্ধে তুলে পেট উঠে যাচ্ছিল, তোমার কে বুদ্ধি দিল এত বড় সার বার করা লাগবে? কতক্ষণে রে? আমরা ছোট গরু আছিল সেটাই তো ভালো হয়েছিল, তোকে বুদ্ধি কে দিয়েছে? তোর নামে মামলা দেবো, কেউ কথা এই কথা? আচ্ছা, তো ওই মেরিন ইঞ্জিনিয়ার তো কে বুদ্ধি দিতে? ওর গম সাগরের মধ্যে পচে যায়, দেখ তো কে কথা জুত করে দেওয়া লাগবে?
এই কথা কেউ কয়? বরঞ্চ 2 লাখের সাথে আরো 20,000 দেয়া ও ধন্যবাদ দেয়া ছেড়ে দিয়েছে, যাকবা তুই বাঁচালু। আবার ডাক্তার দেয় চিকিৎসা করছে, ওই রুগীর হাত দিলেই রুগী ভালো হয়ে যায়। তখন করতে বা অমুকের ব্যাপারে তুই রুগীলে যা, খালি দেখলেই ভালো হয়ে যাবি। কত সুনাম করে না? তাহলে পশু ডাক্তার সুনাম পালো, বড় গরু বানা। ইঞ্জিনিয়ার মরা জাহাজ ভালো করে সুনাম পালো, ডাক্তার মরা রুগী চিকিৎসা করে সুনাম পালো। তার উনি তো ডাক্তারি বই পড়েছে, ইঞ্জিনিয়ার বই পড়েছে, তোরা ওর খুব ধন্যবাদ দিল। আমরা যারা ইমানের ডাক্তার কোরআন পড়ে চিকিৎসা করি, ওরা সগলি করছু যে না ফাইন ডাক্তার, ফাইন গরুর ডাক্তার, ফাইন ইঞ্জিনিয়ার, ফাইন মানুষের ডাক্তার। তে আমরা কোরআন পড়ে মানুষের চিকিৎসা করছি, তে আমরা কোরআন পড়ে মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, মানুষের সমাজে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করছি। তুই যদি মামলা দেওয়াই লাগে ওরকও করতে, খালি আমাকে রোগ দিচ্ছু গা। মামলা চালে ওর করে দে, তুই কৃষক এত বড় গরু বার করে ভুসি কেনালু, মোটর দিয়ে পানি সেতে গাও ধর লাগে, ফ্যান ঘুরে লাগে, ফাইজলামি। মামলা যদি দেওয়া লাগে ওর করুক দে, আমাকে খালি দিচ্ছু গা। তুই ওর করুক, তুই প্রমোশন দিচ্ছু ভোট চুরি করার জন্যে, আর আমাকে কোরআন পরে চিকিৎসা করছি। দেখো যে তোর কে কোথায় বুদ্ধি করবে, ওরা করছে কি ইয়া করে, উস্কানিমূলক কথা কয়। এই বেটা তুই কোরআন শরীফ পড়ছো, এই কোরআনের সূরা তওবার ভেতর আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে ইনকারেজ করুন, আপনি উস্কানি দেন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের জন্য। আল্লাহ নিজে নবী কাজে উস্কানি দাও, ইনকারেজ দাও, উদ্বুদ্ধ করো, একই ভাষা। ঠিক, তোরা তো কোরআনের, তুর্কের নামে কি কোরআনের সূরা আছে 2-1টা? আমরা আল্লাহর আইন চালু করে যাচ্ছি। মোট দলের বক্তৃতা বাংলাদেশে হয়, আর সবার যা জামাতের নাম লিলি ওরা আস্তাক ফুরলে পড়ে, চোখের গরম কিংকে করে, তোর চোখ সুচয় দেখানা করে দেবো। লেখা নেই, পড়া নাই, তাই যা মাদ্রাসার সভাপতি, প্রাইমারি সভাপতি, পায়খানার সভাপতি ওরা। ওই ধান্দা শেষ। ধর্ম উপদেষ্টা আফমো খালিদ হাসান উনি বলেছেন প্রত্যেকটা মসজিদে আলেমুল আমাদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। মরদ রে, এই ব্যাপার চলে নাকি 50 বছর, কি হবি রে? আমাকে ধান বেঁচে আমরা হাত করে খাবো, আমরা তো মারে খাবো না। চলুক দেশ খালি ওরকম, তোরা খালি এবার পানি বানিয়ে ফেলে দে। মসজিদের ইমামদের বেতনের ব্যবস্থা হচ্ছে, শুনে খুশি হবেন, জিন্দিগিতে কেউ পারেনি। আর এই বিদ্যুৎ বিলের কথা আমি আপনারা স্ট্যাটাস দেবেন, আমিও দিয়েছি। অনেক 14 জন এই প্রধান উপদেষ্টা সহ 13 জনার মোবাইল নাম্বার ফেসবুকে দেশে আমার কাছে সব লেখা আছে। আমি বলেছি যে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির পরিমাণ কোনো সেক্টরে চেয়ে এটা কম নয়। আমি প্রতিবাদ দিছি। আমার 2 বছর আগে বক্তৃতা হেড অফিসে চলে গেছে, আমাকে ফোন দিয়ে করছে, স্যার আপনি মিটারের কথা কেন বললেন? আমি কি বলেছি? যে আপনি মিটার কিনেছেন 1000 টাকা দেয়া, আবার ভাড়া নিচ্ছে, আপনি প্রতিবাদ দেন। আমি হ্যাঁ, আমি জিনিস কিনে নিয়েছি, তুমি আবার ভাড়া নেবে কে? হ্যাঁ কথা বল, তুমি ভাড়া কেন নেবে? যদি ভাড়া এলাও তাহলে আমার বাড়ির জায়গা 10 ফুট খুঁড়ে যে পুল পুঁতিছ, স্কোয়ার ফিটে 10 ফুটের ভাড়া দিয়া মিটারে ভাড়া নাও। হ্যাঁ কথা বল। এই যে রাক্ষসী মিটার দিচ্ছে আমাদের ওয়ালের সাথে, বগুড়াতে দিছে মোবাইলের মতো ফ্যাক্সি লোড করা লাগে টাকা, এর নাম হলো রাক্ষসী মিটার। আর আমাকেও যে মিটার দিয়েছে পল্লী বিদ্যুৎ, এটা মাটি কারেন্ট খাচ্ছে আর্থিংয়ের মাধ্যমে, আর 24 ঘন্টা আলো জ্বলে থাকিচ্ছে। আবার বিল নিচ্ছে কি 3 দফায় দাম বাড়াচ্ছে। প্রথম ইউনিট এত টাকা, দ্বিতীয় ভাগ এত টাকা, তৃতীয় ভাগ এত টাকা। আবার 325 লিটার কি কয় ইউনিট যদি হয়, 300 ইউনিটের বিল করে 25 ইউনিট বাড়তে হয়। আবার আরেক মাসে 25 ইউনিট, আরেক মাসে 25 ইউনিট, 3 মাসে 75 ইউনিট হয়, ওটা আবার 8 টাকা 12 আনার ইউনিটের দাম ধরে। আমি বলেছি দোকানদার বাকি দেয়, খরিদ্দার সামনে বসে, আমরাও সামনে বসে থেকে দেখি কত টাকা বাকি, কত টাকা নগদ, এটা দেখে ছেড়ে দেয়। তোমাকে কে বুদ্ধি দিয়েছে প্রত্যেকটা মিটার নিয়ে বাড়ির পাশে দেওয়ার? খালি রাত সকাল 11টার সময় বিল করবার যায়, মেয়ে মানুষ ছাড়া কেউ বাড়ির থাকে না, ইচ্ছে মতো লেখে যাচ্ছে। এগুলো কি করা লাগবে না? আমরা প্রতিবাদ দিছি যে ওই যে আগে যে চাকা ঘোরা মিটারে ছিল, ওই মিটার কালোটা দিতে হবে। রাজি আছেন?
আমরা চাকার মিটার চাই। কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। এ বারান্দাত বসে আছেন, আপনাকে মিটারের দরকার নাই, দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আমরা প্রতিবাদ দিয়েছি, 2-3টা জায়গাতে আমরা ফোন করে অটোমেটিক করে দিয়েছি, এগুলো সব বাদ, চাকালা মিটার দাও। খালি গরিবের মাথা ওরা ভাঙ্গা খাচ্ছে। খবরদার, এই দুর্নীতি বন্ধ করার জন্য এ দেশটা সবচেয়ে জরুরি কোরআনের আইন। কারণ আল্লাহ রসুলের 1000 যদি সুন্নত থাকে, তার 1 নম্বর সুন্নত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। কোরআন দিয়ে যদি পৃথিবী শাসন না হয়, এই পৃথিবীতে শান্তি মতো বেঁচে থাকার কোনো সুযোগ নাই। 99% অত্যাচার নির্যাতন থেকে বাঁচা যাবে না। আসুন না, আমরা কোরআনের কথা এই জন্য বলি। এরপরে আসুন, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন 4টি দোষ থাকলে তারা সাকার নামক জাহান্নামে যাবে। তার 3 নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহ বলেছেন, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম যারা কায়েম করতে চায় না, তারাও এদেশে ইসলামের বিরোধিতা করে, কথা ঠিক কিনা? আমরা তাদের সাথে থাকতে চাই যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। ধরে বল ঠিক কিনা? রাজি আছি কি আমরা? দু হাত তুলে দেখান। যাচ্ছি তো, শেষের দিকে যাচ্ছি। ওরা এমনি সাবধান হয়ে গেছে, আবার কয়বার সাবধান করবে বোঝে না। ওরা এমনি সাবধান হয়ে গেছে। কেবে পুনের লোমসা, ওর নাম কি ছিল? মার মোর দুই রে। হ্যাঁ শোনেন, আপনারা যারা আছেন, যারা বৈঠকে বসা বন্ধ করছেন, বৈঠক চালু করতে হবে। আর যারা ইয়েনত বন্ধ করেছেন, দেখেন আমি আপনাদের একটা ফর্মুলা দিই। আমরা যারা জামাতের কর্মী ছিলাম, ইউনিট নাজিম ছিলাম, হয়তো 16 বছরে 464টা বৈঠক খাওয়ালেন, তাই না? এই 16 বছরে দেখেন কেউ 4টা 5টা 6টা তো বসেননি। আর 10 টাকা করে ইয়েনত দিচ্ছিলেন। হয়তো 16 বছরে 16-12 কত হয়? 16-12 মাস। 16 দিয়ে 12 গুণ করলে যত মাস হয়, হয়তো দেখবেন 7 মাসেরও ইয়েনত দিইনি। এই সামান্য খালি সাথে লেগে থাকার কারণে দেখেন দেশত মনে হয় খই ফুটাফুটি পান্টি। আপনার যদি আগামী এই বছরের 4 মাস, এই 24 সালের 4 মাস, 25 সালের 16 মাস, 12 মাস, তাহলে কয় মাস হলো? 16 মাস। 12 আর 4-এ এই 16 মাসে যদি আমরা 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 5 টাকা করে ইয়েনত দিই, এই দেশে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করি, আল্লাহর ইজ্জতের কসম, আগামী নির্বাচনে বাংলাদেশে আল্লাহ তাআলা দিন বিজয় করে দেবে। আপনারা কি ইসলাম কায়েমের জন্য অর্থ দিতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। অর্থ ছাড়া কাজ হবে না। আপনাদেরকে আরেকটি কথা বলবো, আগামী অক্টোবরের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ বগুড়া সেন্ট্রাল হাই স্কুল চেনেন না? যেখানে সাইদি সাহেব সর্বশেষে তাফসির করে তা গ্রেপ্তার হলেন, ওই মাঠে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হবে। আপনাদের কাছে কুপন আসবে, সাধ্যমতো টাকা দিতে হবে। কমপক্ষে 7 লক্ষ টাকা দেয়া আমরা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এবং ওলামা মাশায়েখ কমিটির থেকে 3 দিনব্যাপী তাফসিরুল মাহফিল করতেছি, সিরাত মাহফিল। আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা টাকা অভাবে কাজ করতে পারছি না। 16 বছর ধরে আমরা অনেক কিছু হারিয়েছি, আর হারাতে রাজি নয়। ইসলামের কথা, কোরআনের কথা সবার সামনে আমরা পৌঁছে দেব। কারণ আল্লাহ বলেছেন, হে মোহাম্মদ, বদরের প্রান্তরে 17 রমজান যুদ্ধ করতে এসেছো, রোজা ছেড়ে দাও। বদরের প্রান্তরে রোজা ছেড়ে দিয়ে সাহাবীরা ইসলাম কায়েমের আন্দোলন করেছে। উহুদের যুদ্ধে গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই হযরত হানজালা। উনি 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা গোসল করা দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় রোজার চেয়ে দামি হলো আল্লাহর আইন চালু করার কাজ, নামাজের চেয়ে দামি কাজ আল্লাহর আইন চালু করার কাজ। এই
ফরজ গোসলের চেয়ে দামি হলো আল্লাহর আইন চালু করার কাজ। জোরে বলুন ঠিক কিনা? আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে, কে চরমনায়, কে পীর সাহেবের মুরিদ, কে তবলিগ, কে বিএনপি, কে খেলাফত মজলিস, আমরা এই ভেদাভেদ করবো না। আমরা সবাই মিলে আমরা আল্লাহর আইন চালু করতে চাই। কাউকে আমরা কটাক্ষ করে কথা বলবো না। আসুন বাংলাদেশকে নতুনভাবে গড়ি, সুজলা সুফলা এই দেশ আগামী সম্ভাবনা প্রজন্মের জন্য দেশটা শান্তিপূর্ণ করে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আমি যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি সকলের কাছে দোয়া চাই, সকল ভাইদের জন্য দোয়া করে আমি আবার কথা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নামাজ হবে, থামেন, দোয়া ওঠেন না, দোয়া হবে তো ওঠেন, গা দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে, বসেন। কোনো তাবারক নাই তো, ভালো নামাজ খুলনা আগে হবে, নামাজ এখানে হবে, কিছুক্ষণ আলাদা হবে। এতক্ষণ যিনি আমাদের সিরাত মাহফিলের বক্তব্য রাখলেন প্রধান মেহমান হিসেবে আমাদের চলে গেছে, আমাকে ফোন দিয়ে করছে, স্যার আপনি মিটারের কথা কেন বললেন? আমি কি বলেছি? যে আপনি মিটার কিনেছেন 1000 টাকা দেয়া, আবার ভাড়া নিচ্ছে, আপনি প্রতিবাদ দেন। আমি হ্যাঁ, আমি জিনিস কিনে নিয়েছি, তুমি আবার ভাড়া নেবে কে? হ্যাঁ কথা বল, তুমি ভাড়া কেন নেবে? যদি ভাড়া এলাও তাহলে আমার বাড়ির জায়গা 10 ফুট খুঁড়ে যে পুল পুঁতিছ, স্কোয়ার ফিটে 10 ফুটের ভাড়া দিয়া মিটারে ভাড়া নাও। হ্যাঁ কথা বল। এই যে রাক্ষসী মিটার দিচ্ছে আমাদের ওয়ালের সাথে, বগুড়াতে দিছে মোবাইলের মতো ফ্যাক্সি লোড করা লাগে টাকা, এর নাম হলো রাক্ষসী মিটার। আর আমাকেও যে মিটার দিয়েছে পল্লী বিদ্যুৎ, এটা মাটি কারেন্ট খাচ্ছে আর্থিংয়ের মাধ্যমে, আর 24 ঘন্টা আলো জ্বলে থাকিচ্ছে। আবার বিল নিচ্ছে কি 3 দফায় দাম বাড়াচ্ছে। প্রথম ইউনিট এত টাকা, দ্বিতীয় ভাগ এত টাকা, তৃতীয় ভাগ এত টাকা। আবার 325 লিটার কি কয় ইউনিট যদি হয়, 300 ইউনিটের বিল করে 25 ইউনিট বাড়তে হয়। আবার আর এক মাসে 25 ইউনিট, আর এক মাসে 25 ইউনিট, 3 মাসে 75 ইউনিট হয়, ওটা আবার 8 টাকা 12 আনার ইউনিটের দাম ধরে। আমি বলেছি দোকানদার বাকি দেয়, খরিদ্দার সামনে বসে, আমরাও সামনে বসে থেকে দেখি কত টাকা বাকি, কত টাকা নগদ, এটা দেখে ছেড়ে দেয়। তোমাকে কে বুদ্ধি দিয়েছে প্রত্যেকটা মিটার নিয়ে বাড়ির পাশে দেওয়ার? খালি রাত সকাল 11টার সময় বিল করবার যায়, মেয়ে মানুষ ছাড়া কেউ বাড়ির থাকে না, ইচ্ছে মতো লেগে যাচ্ছে। এগুলো কি করা লাগবে না? আমরা প্রতিবাদ দিছি যে ওই যে আগে যে চাকা ঘোরা মিটারে ছিল, ওই মিটার কালোটা দিতে হবে। রাজি আছেন? আমরা চাকার মিটার চাই। কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আর ওই পাগলেরা করছে তোমরা রাজনীতি করবে, যে ধর্মকে আর মধ্যে আনবে। এই কয়নি ওর খুব যে কি করা দরকার, আমার খুব একটা ইচ্ছে হচ্ছে বুঝছেন, যে এর খুব জিটি ছোটো যে আনিসুল হক, কালামানিক, তারপরে ইনু, ওরকে সাথে না জেলখানা দেখা করে গেলে ভালোই হলো। বাপরে সে আবদাঙ্গি, তোরা হাগিয়া পায়খানা করে কলুফুলা মোস্তাহাব। শীতের মধ্যে কোন ঢেল আগে, গরমের মধ্যে কোন ঢেল পরে, এটাই জানিস না। আমাকে এই সভা থেকে কয় কি হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই কোরআন শরীফ দিচ্ছি, আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে কব। এ ভাত গায়ের ফক্কার ওই কোরআন শরীফ পরে পারবে? ওই কোরআন শরীফ পরে পারবে? সেদিনকে কোন দিয়ে হারত গেছি, আদার হাইটির যা দেখি আদার দাম বেশি। তা আমি কোন বা তোমাকে ভুল, এই ফক্কার আদার দোকান করিচ্ছিল, ও অকার তোমরা তারে দেশ না হুজুর এমনি হেরে গেছে। তো ওই জন্য তো আদার দাম বাড়ি যায়। কথা কন কে রে, কি মিল দেখেন। আমরা আগে শুনেছি গরিব মানুষ যদি একটা বড় কথা কয়, তখন লোকেরা করছিল আদার ব্যাপারে জাহাজের খবর, এই ফক্কারের সাথে মিলে গেছে। তুই হলো আদার ব্যাপারী, তুই কোরআনের জাহাজের খবর কি জানিস? আমি সভা করছি সাপাহার কাতুম কুন্টি কি হতে না হতে, তুই কৃষক সাক্ষী হলো মামলার, তুই পাচু কিরা?
আদার ব্যাপারে হয় তুই জাহাজের পাতার ঠোকা মারি, তুই পাচ্ছু কি বেশি তেরিবেরি করবো না। গোপালগঞ্জ যা দেখ, হাত ইনকে করে আছে, আর একজন পা ইনকে উড়ত বাজাইতেছে, মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে, কি গানটা পারেন না কি? মরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক, জান্নাত দিক জোরে কর আমিন। মোকাবেলা করব। কেন সে বলল টুস করে পদ্মা নদীতে ফেলে দেবো? তুই ইনুচক ফেলে দিতে তুই তো পড়ে গেছিস। হ্যাঁ না, এখন ভিক্ষা করার টিকটক দেশে বাপরে কইতে তোর হাঙ্গামা হাঙ্গা কি কথা কথা গে? আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবি রে পাগল। তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছ রে হাসিনা। কানা মানুষ গান করছে, কানা একটা কানা, জাহাঙ্গীর কানা। এই প্যান্ডেলা ছিল, মহিউদ্দিন হামিদি সাহেব বক্তৃতা করছে, তখন আমরা তেগর থেকে রাত্রে যাচ্ছি সভা শুনবার। আটির মাথাটা আগুন লেগে দিয়ে হারকিন নেই বাতি নেই, ওই আটির আলোতে বাড়ি গেছি। ওই শামসুজ্জোহার ছেলে আবার অলিউল্লাহ, তার সাথে 10 বছরের সভা করছে ধনতলা নশেদপুর। এই দেশত উমর সিদ্দিকির সাথে বক্তৃতা করছে, সাইফুদ্দিন, তা ইব্রাহিম মতিউল্লাহ সিদ্দিকি, তারপর আবুল ফারা, তারপরে মেশকাত সিদ্দিকি, সাত্তার কাহার, এমনি করে অনেক ফুরফুরের পীরের সাথে বক্তৃতা করছি। আমি বক্তৃতা কুতুবুদ্দিন সিদ্দিকির সাথে করেছি। তাদের ভেতরে আমরা দেখেছি ওনাদের বাপ, ওনাদের দাদারা ইসলাম কায়েমের পক্ষে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনে আমি 7 বার পড়েছি। আমার কাছে এখনো কপি আছে, ফাউন্ডেশনে একটা চটি বই, ওনার জীবনী একটা লেখা আছে, মাওলানা রুহুল আমিন সাহেবের লেখা। উনি বলেছেন যে 1919 সনে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর বাপ, ইন্দিরা গান্ধীর বাপ, তাই টাকা পয়সা খরচ করে কিছু আলেম ওলামাক দেয়া জমিয়ত ওলামায়ে হিন্দ তৈরি করেছিল। আর তার টাকা দিয়ে কছে তোমরা খালি কবে হিন্দু মুসলমান এক জাতি, তোর টাকা দিচ্ছি, তোরা খালি কথা কর পারবো না, টাকা না দিলে কে না কয় ওই কছে। তখনই এই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আর জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, এই 2 ব্যক্তি বলেছেন নো নেভার, হিন্দু মুসলমান এক জাতি নয়, ওরা আমাদের সমাজের ভাই, কিন্তু মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মানা যাবে না। তখনই ইন্দিরা গান্ধীর বাপের সাথে টকজক হয়ে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি একটা দল করলেন। 1926 সনে দলের নাম দিলেন জমিয়ত ওলামায়ে বাংলা আসাম। 1926 সনে কনফারেন্স ডাকলেন। উনি বললেন আলিমগুন বাংলাদেশে, ভারতবর্ষে রাজনীতি করা আবশ্যক। আলিমগুন সমাজে রাজনীতি না করার কারণে সমাজে অন্যায় অবিচার ছেয়ে গেছে, তুমি বল ঠিক কিনা? আমরা বাংলাদেশে সৎ যোগ্য লোক তৈরি করতেছি আলেম ওলামার দ্বারা, যারাই মসজিদে ইমামতি করতে পারবে তারাই রাষ্ট্রে পরিচালনা করবে, কথা ঠিক কিনা? আমরা যখন নির্বাচনে যাই তখন তারা ধোঁয়া তোলে, তুর্কির আবার গম খাওয়ার ইচ্ছা। শুনে রাখবেন, ইসলামের ইতিহাস পড়তে হবে। আমরা পড়া ছেড়ে দিয়েছি। ইসলামের প্রথম যুগে রসুল যখন ইমাম ছিলেন মসজিদে নববীতে, ওই ইমামের উদ্দেশ্য ছিল ইমামতির সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করা। আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে দিনকে বিজয় রাখতে হবে সব সময়। হযরত আবু বকর ছিলেন দিনের পক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে। উমর ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বাদশাহ। হযরত আলী ছিলেন বাদশাহ। তাহলে প্রত্যেকটা ইমাম খোলাফায়ে রাশিদিন তারা ছিলেন সমাজের নেতা, আবার মসজিদেরও নেতা। এখন ব্রিটিশ সরকার যখন আসলো তখন চিন্তা করলো একই মানুষ যদি 2 কাম করে তাহলে তো মারা খাওয়া যাবে না। ব্রিটিশ এটা করলো কি যে ইমামতি আলাদা, রাষ্ট্রশক্তি আলাদা। এখন যাই রাষ্ট্র আছে যদি ইমামতি না থাকে তাহলে ওর মায়ের খেতে অসুবিধা আছে। আর যদি ইমামরা যদি রাষ্ট্র চালায় তাহলে 10 কেজি গম যদি কেউ মায়েরা খায়, পরে শুক্রবারে কবি স্যার নামেন তো কথা না গায়ে। যতদিন পর্যন্ত ইমাম আর রাষ্ট্র শক্তি একই লোক না চালাবে এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এইরকম লোক, সৎযোগ্য লোক রাষ্ট্র পরিচালনা করুক, মসজিদে ইমামতি করুক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আয়াতসমূহ তোমরা ভুলে গিয়েছিলে। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলি না, খাতনার কথা বলি না, দান খয়রাতের কথা বলি না। রাষ্ট্র যদি ইসলামের না হয়, এই রাষ্ট্রে 99% ঈমান নিয়ে বাঁচা সম্ভব নয়। আপনারা শোনেন তো। আচ্ছা, এই যে বিজরুল কালিশো আছে, গ্রিলের দোকান নাই ভাই? ওই যে জানলা দরজা বানায়, দেখবেন ওই জানলা দরজার দোকানত দেখবেন একটা মিটার টাঙ্গান আছে ওয়ালের সাথে, ওটি থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের মিশিং আছে না, ওই মিশিংয়ের মধ্যে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, ওই লাইন ওর থেকে লাইন দিয়ে ঢুকে দিয়েছে। আর একটা লাইন ওর থেকে নিয়ে এসে আর একটা কানির থেকে লাইন আর একটা বার করছে, করে এত বড় পাতি কিংবা এত বড় একটা রড ওই তারের মাথার পিছে যে জিনিস ঝালাই করবি ওরিগুর ফেলে দিতেছে। কিন্তু ওই রড আর ওই পাতির গাও যে কত হাজার ফোঁটা, একে দাউদে বুড়ো হয়ে আছে, এখন ওটা ফেলে দিতেছে। এখন আপনি গ্রিলের মিস্ত্রি, তখন ওই আর একটা লাইন বার করছেন, করে ইনকে সিমটা আছে না, এত বড় কাঠি, এই কাঠিংকে ধরছে, ধরে তুই ঝালাই করবো ওটা। কিন্তু আগের ওই ওই এমনি তো ওর গাও হাজার হাজার ফোঁটা, ওটি আবার ইনকে ঘুরতে। তখন ওই করছে, ভাই তুই জানলা ঝালাই করবো, তা আমার ঘুরতেস কে? তখন করছে কে ঘুরতে মানে তো ঘুরতে এই জন্য লাইন আছে নাকি? এই যে সরকারে যে ঘুরতে এলো আমাকে, ওরা দেখিচ্ছে লাইন আছে নাকি? কথা কর, আমাকে লাইন ঠিকই আছে, তুই খালি একবার সুইচ দিয়ে দেখ কি করে দি। কথা কর। এখন যদি ওই লাইন আলো হুট করে যদি আর্থিংয়ের লাইন অফ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ফোটার হবে, ঝালাই হবে, হবে। এই যে কোরআন শরীফ হলো ডাইরেক্ট কারেন্টের লাইন, পাওয়ার হাউস থেকে। এই কোরআনের থেকে আমরা কোরআনের কথা বলি, এটা পাওয়ার হাউস কোরআন, আমরা কোরআন থেকে কথা বলি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। এখন বাংলাদেশে ভারতবর্ষ যখন ছিল, পুরো এই ভারতবর্ষ তখন ব্রিটিশ 190 বছর শাসন করছে, তখন আলিম ওলামা ছিল, কিন্তু বক্তৃতা দেশে কোরআনের পক্ষে। পাকিস্তান আমলে 24 বছর শাসন করছে, তারা কোরআনে বক্তৃতা হচ্ছে। তারপরে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়, বক্তৃতা হচ্ছে। কিন্তু দেখা যায় খালি বক্তৃতার মনে বক্তৃতায় চলে, ঝালাই হয় না। কারণ কি? আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আমি যদি বক্তৃতা করি আহাল্লাল বাইয়া হাররামার রেবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রেবা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, এইভাবে আমরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। আমরা খালি এর উপর বক্তৃতা দিচ্ছি, খতম তারে পড়ছি, কিন্তু ওই সুদের আয়াত, ওই জাকাতের আয়াত, ওই মদের আয়াত ওটি পৌঁছে যাচ্ছে, কোনো কাম নাই, আর্থিং নেই। তা আমরা জামাত ইসলামী চাচ্ছি এই দেশে আর্থিং কায়েমের জন্য, খালি আর্থিং এর লাইন দেওয়ার সাথে সাথে জিটি বক্তৃতা দেবো, ওটি কাম হবে। এই কথা কন। আর ওই পাগলেরা করছে তোমরা রাজনীতি করবে, ধর্মকে আর মধ্যে আনবে, এই কয়নি ওর খুব যে কি করা দরকার। আমার খুব একটা ইচ্ছা হচ্ছে, বুঝছেন, যে এরকম যদি ছোট আনিসুল হক, কালামানিক, তারপরে ইনু, ওরকে সাথে না জেলখানা দেখা করে গেলে ভালোই হলো। বাপরে স্যাপ দাঙ্গি, তোরা হাগিয়া পায়খানা করে কলুফুলা মোস্তাহাব, শীতের মধ্যে কোন ঢেল আগে, গরমের মধ্যে কোন ঢেল পরে, এটাই জানিস না। আমাকে এই সভাতে কয় কি হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই কোরআন শরীফ দিচ্ছি, আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে কব। এ ভাত গায়ের ফক্কার ওই কোরআন শরীফ পড়ে পারবে? ওই কোরআন শরীফ পড়ে পারবে? সেদিনকে কোন দিয়ে হারত গেছি, আদার হাইটির যা দেখি আদার দাম বেশি, তা আমি কোন বা তোমাকে ভুল, এই ফক্কার আদার দোকান করিচ্ছিল, ও অকার তোমরা তারে দেশ কত না হুজুর এমনি হেরে গেছে। তো ওই জন্য তো আদার দাম বাড়িছে। কথা কন কে রে, কি মিল দেখেন। আমরা আগে শুনেছি গরিব মানুষ যদি একটা বড় কথা কয়, তখন লোকেরা করছিল আদার ব্যাপারে যাদের খবর, এই ফক্কারের সাথে মিলে গেছে।
তুই হলো আদার ব্যাপারী, তুই কোরআনের জাহাজের খবর কি জানিস? হ্যাঁ কেরে আমি সভা করছি সাপাহার কাতুম কুন্টি কি হতে না হতে, তুই কৃষক সাক্ষী হলো মামলার, তুই পাচু কিরা? আদার ব্যাপারে হয় তুই জাহাজের পাতার ঠোকা মারিস, তুই পাচু কি বেশি তেরিবেরি করবো না। গোপালগঞ্জ যা দেখ হাত ইনকে করে আছে, আর একজন পা ইনকে উড়ত বাজাইতেছে মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে, কি গানটা পারেন না কি? মরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক, জান্নাত দিক জোরে কর আমিন। এই সেনাবাহিনী যদি আজকে সহযোগিতা না করতো সময় লোকদেরকে, আর ডক্টর ইউনুস যদি এই উপদেশটা না হতো, আবার ওরা বিধিকিচ্ছু করে ফেলে হনি। আজও কছে শেখ হাসিনার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব, কেন সে বলল টুস করে পদ্মা নদীতে ফেলে দেবো?